কিছু সহজে পাওয়া যায়, তা কিছুই কিন্তু একটু সমস্যা। নেটিজেনরা আমার মনে হয় মঙ্গল গ্রহ থেকে কি প্লুটো থেকে এসছে হতে পারে। শরীর সর্বস্ব সবকিছুই হয়, ভালোবাসার অত্যাচার হয় এবং সেটা সাংঘাতিক হয়। এই ধরনের চরিত্র প্রচুর দেখেছি আমার জীবনে, আমাদের আশেপাশেই ছড়িয়ে আছে। চরিত্রটা না আমার জীবনে একটা মাইল ফলক হয়ে থাকবে। নমস্কার, আমি পূর্বাশা রয়েছি একটা স্বতন্ত্র আড্ডা দিতে। এই মুহূর্তে পেয়ে গিয়েছি সুদীপ দাকে, যাকে আপনারা চিরসখাতে দেখছেন। স্বতন্ত্র নতুন কাকু। সুদীপ দা, কেমন আছো বলো? খুব ভালো আছি, স্পেশালি চিরসখা শুরু হওয়ার পর যেন আরো আরো ভালো আছি। এই যে চিরসখাতে নতুন কাকু, এই স্বতন্ত্র মানে এই অল্প দিনের মধ্যেই কিন্তু দর্শকদের মনে একটা ভীষণ ভালো জায়গা করে নিয়েছেন। যেটুকু রিয়াকশন পাওয়া যাচ্ছে, তোমার কিরকম ফিডব্যাক, তুমি কিরকম পাচ্ছ? ভীষণ ভালো, মানে সেটা আমার সোশ্যাল মিডিয়ার যারা আমায় যোগাযোগ করছে তারা বলছে, এবং আমি বাইরে যেখানে যাচ্ছি সেখানে লোকজন, আমি এমন কয়েকদিন আগেই একটু গ্রামের দিকে গেছিলাম একটা শুটিং করতে। তো সেখানকার যারা বাসিন্দা, সেখানকার মানুষ এসে মানে চোখে জল নিয়ে কথা বলছে আর কি, আমার সঙ্গে দেখা করতে এসে উঠিয়ে পড়ে। আমার ভীষণ মনে হচ্ছিল এই রিয়াকশনগুলো যদি আমি ভিডিও করে রাখতে পারতাম, আমার কাছে স্মৃতি হয়ে থাকতো। তো এবং হবারই কথা, কারণ যে স্ক্রিপ্টটা, যে গল্পটা আমরা পাচ্ছি সেটা ভীষণ ভীষণ কি বলবো, ভীষণ সফট, মানুষের মনকে ভীষণ নাড়া দিয়ে যায়। সেটা করতে ভীষণ ভালো লাগছে, মানে একটা সিন করছি, একটা কথা বলছি, তার রেশ থেকে যাচ্ছে, মানে অ্যাজ ইফ আই এম লিভিং দ্যাট ক্যারেক্টার এরকম। মানে এই যে স্বতন্ত্র, যেই চরিত্রটা সত্যিই স্বতন্ত্র, মানে লীনাদির লেখনীতে যেটা আসে। গত 25 বছরের বেশি হয়ে গেল আমি অভিনয় করছি। এই চরিত্রটা না আমার জীবনে একটা মাইল ফলক হয়ে থাকবে একদম। মানে মানে এই যে দেখো, অনেক না বলা সম্পর্কের কথা, যেটা হয়তো মানুষ বলে উঠতে পারেন না, অনেক দ্বিধাদ্বন্দ্বে ভোগেন, সেটা কিন্তু লীনাদি খুব সহজে, একদম সহজভাবে সামনে এনে দিলেন। সত্যি তাই, কারণ আমি কিন্তু এই ধরনের চরিত্র প্রচুর দেখেছি আমার জীবনে, আমাদের আশেপাশেই ছড়িয়ে আছে। আসলে কি হয়, এই সমাজ মাধ্যমের জন্য, সোশ্যাল মিডিয়া, যারা নেটিজেন আছে, আমার মনে হয় তাদের বেশিরভাগই মঙ্গল গ্রহ থেকে এসছে। তারা সবকিছুতেই মানে আশ্চর্য হয়ে ওঠে, এরা নাকি জীবনে কোনোদিন শোনেনি, কোনোদিন দেখেনি, এরকম কি হয় নাকি, বড় নেতিবাচক। এটা এর আগে আমি যে সিরিয়ালটা করতাম শ্রীময়ী, সেখানে আমাকে অনিন্দ দা বলতো, জুন আন্টি বলে। অনিন্দ দা বলছে তুই কি বিয়ে করছে, আজ কেউ শোনেইনি, অথচ আমরা চিরদিনই দেখে এসেছি কলেজের যারা বন্ধু বান্ধব বা স্কুলের যারা সিনিয়র জুনিয়র দাদা বলে রেখেছে এবং পরে বিয়ে করেছে, ইনফ্যাক্ট রাখি বেঁধেছে, বিয়ে করেছে, প্রচুর ঘটনা ঘটেছে। কিন্তু আমাদের নেটিজেনরা আমার মনে হয় মঙ্গল গ্রহ থেকে কি প্লুটো থেকে এসছে হতে পারে, কারণ তারা সবেতেই আশ্চর্য হয়, অদ্ভুত, এত নির্মল সরল হৃদয়ে, মানে। কিন্তু আমি না, মানে ছোটবেলা থেকে এরকম মানুষ দেখেছি আশেপাশে, এই মানুষগুলোকে আমি চিনি। এই যে চরিত্র, বুড়ি যে চরিত্র, আমি ভীষণভাবে আইডেন্টিফাই করতে পারি। হয়তো তার জীবনটা একরকম নয়, কিন্তু সে যে রকম ভাবে এক্সপ্লয়েটেড হচ্ছে, তাকে যেভাবে ভালোবাসার অত্যাচার সহ্য করতে হচ্ছে, ভালোবাসার অত্যাচার, এইটা কিন্তু আমি দেখেছি। মানে তুমি বলতে চাইছো যে ভালোবাসা মানে অত্যাচার সহ্য করা কোথাও গিয়ে? হ্যাঁ, ভালোবাসার অত্যাচার হয় এবং সেটা সাংঘাতিক হয়। তুমি তো এমনি অত্যাচার, তার একটা রেজিস্ট্যান্স করতে পারো, তুমি ভালোবাসার অত্যাচারের কোনো রেজিস্ট্যান্স করতে পারবে না। ইউ ক্যানট রেজিস্ট ইট। তোমাকে মানে সেটা সহ্য করতে হবে, কারণ যে ভালোবাসছে সে তো অন্তর দিয়ে ভালোবাসে, তুমি তাকে দুঃখ দিতে পারবে না, এটা আরো ডিফিকাল্ট। একতরফা ভালোবাসা, এটা বিশ্বাস করো তুমি? হ্যাঁ, আরে এটা খুব নর্মাল ব্যাপার, ভীষণ নর্মাল ব্যাপার। এবং কোনো কিছু না পাওয়ার আশা করে ভালোবাসা, সেটা আজকের দিনে হয়তো আমাদের মোবাইলের যুগে লোকেরা আশ্চর্য হতে পারে, যেখানে হয়তো শরীর সর্বস্ব সবকিছুই হয়। কিন্তু এটা নিয়ে তো প্রচুর লেখালেখিও, আমরা অনেক প্রচুর সাহিত্যকর্ম দেখেছি, যেখানে একতরফা ভালোবাসা, কোনো কিছু না পেয়েও ভালোবাসা, কোনো কিছু পাওয়ার আশা না করে, এবং এটার একটা অদ্ভুত ভালো লাগা আছে, এই স্যাক্রিফাইসটার একটা ভালো লাগা আছে। সুদীপ্তা, কি মনে হয় যে যত এখন আমরা আধুনিক হচ্ছি, সম্পর্কের সমীকরণগুলো কি কোথাও গিয়ে বদলে যাচ্ছে?
বদলাচ্ছে ইন দ্য সেন্স আমাদের না বড় একটা হচ্ছে আমাদের ভার্চুয়াল ওয়ার্ল্ড, যেটা আমাদের মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, সেটা না অনেকটা ইনফ্লুয়েন্স করে আমাদের, যার জন্য আগে আমরা যেগুলো ফেস করিনি আজকে একটা সম্পর্ক তৈরি হওয়া অনেক ইজি। আমাদের ছোটবেলায় কিন্তু আমাদের কাউকে ভালো লাগে, কমিউনিকেট করার কিছু ছিল না, কারণ আমাদের একটা মোবাইল ফোন ছিল না, বাড়িতে হয়তো একটা ল্যান্ড ফোন ছিল। সুতরাং সম্পর্কগুলো না খুব সহজে তৈরি হতো না। এখন সম্পর্কগুলো খুব সহজে, কার্টেসি টু মোবাইল ফোন আমাদের, তাতে মনে হয় আরে বাবা এই তো আমাদের জীবনের সব উত্তম। এই মোবাইল ফোনটি সরিয়ে নিয়ে যদি রেখে দেওয়া যায়, তারপরে জানা যাবে যে সত্যি এই সম্পর্কটা কত দূর স্ট্রং। মোবাইল ফোনটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে গেছে, আর যা কিছু সহজে পাওয়া যায় তা কিছুই কিন্তু একটু সমস্যা, কারণ তোমাকে না একটা সম্পর্ককে ভ্যালু করতে গেলে সেটাকে আর্ন করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। একদম। এই যে তুমি স্ট্রং সম্পর্কের কথা বললে, ঠিক সেরকমই পর্দায় যেটা দেখা যাচ্ছে, স্বতন্ত্র এবং কমলিনীর সম্পর্কটাও ভীষণ স্ট্রং একটা কিন্তু সম্পর্ক, কিন্তু কোথাও ভীষণ না বলা কথা আছে, কিন্তু বোঝাপড়াটা আছে, বুঝে নেওয়া আছে। হ্যাঁ, কারণ এই মানুষটা হয়তো আমি সঙ্গে কথা বলছি 20 বছর একসঙ্গে আছে একই বাড়িতে, এবং কোনো কিছু না পেয়ে আছে, তার আনন্দ এটাই যে এই পরিবারটাকে দাঁড় করানো যায়, এরা সুন্দরভাবে গড়ে উঠুক। এটাও তো কোথাও গিয়ে দাদা সমাজের বিরুদ্ধে গিয়ে, যেটা ধরো ধারাবাহিকেও দেখানো হচ্ছে, অনেকেই অনেক রকম বাঁকা কথা বলছেন, সেটাও একটা সমাজের বিপরীতে গিয়েও কিন্তু এরকম কাজ করা, কোথাও একটা ভালোর বার্তা ছড়িয়ে দেওয়া। হ্যাঁ, ওই যে বললাম যে যারা দেখা কথা বলছে তাদের মনে হচ্ছে যে তারা প্লুটো থেকে এসছে বা মঙ্গল গ্রহ থেকে এসছে, তারা জীবনে এরকম দেখেনি। আমার বলবো একটু চোখ কান খোলা রাখুন, আপনার আশেপাশে এইরকম মানুষ পাবেন, বহু আছে। আমরা বড় সুপারফিশিয়াল জগতে বাস করি, যেটা খুব সহজ, এবং এই মানুষগুলো স্পেশালি নীরবে থাকে বলে এরা কোথাও লোকচক্ষুর আড়ালেই হারিয়ে যায়, কিছু না পেয়েই হারিয়ে যায়। এই যে এখনো মানে যেটুকু ট্রেন্ড দেখা যাচ্ছে, তুমি এর আগে তোমার ধারাবাহিকে অনিন্দদার কথা বললে, শ্রীময়ীর অনিন্দদাকে কেউ পছন্দ করতো না, সবাই তোমার উপর একেবারে রাগ হতো, এরকম একটা ব্যাপার, কিন্তু এই অল্প দিনেই স্বতন্ত্রকে কিন্তু সবাই ভীষণ ভালোবেসেছেন, যে এরকম কেয়ারিং, এরকম একজন মানুষ সত্যি যদি ব্যক্তি জীবনে থাকেন। সেটাই, হ্যাঁ, সেটা সবসময় মনে হয়। এবং এই আমি বলছি না যে একটা এই চরিত্রটা করে তার না রেশ থেকে বেরিয়ে আসতে আমার সময় লাগছে। আমি না প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে আমি মানুষটা বোধহয় একটু একটু করে পাল্টে যাচ্ছি। আমি অনিন্দ করে একদম অনিন্দর মতন চরিত্র ছিলাম না, কিন্তু দ্যাট ওয়াজ অলসো আ ভেরি রিয়েল চরিত্র। একটা মানুষ যে খুব সহজে লোয়ে পা দিয়ে ভেসে গেছে, এবং সেখান থেকে সে বেরিয়ে আসার চেষ্টা করছে কিন্তু পারছে না, তার সেই যন্ত্রণাটা নিয়ে সে বেঁচে আছে প্রতিটা মুহূর্তে, এবং সে নিজেকে কোথাও একটা শাস্তি দিয়ে চলেছে প্রতিটা মুহূর্তে, এরকম একটা কমপ্লেক্স চরিত্র ছিল অনিন্দ। এই চরিত্র একদম ভিন্ন, এত সহজ সরল সুন্দর একটা চরিত্র, তার রেশটা না কোথাও থেকে যাচ্ছে, এটা আমি একদম ব্যক্তি জীবনে কোথাও ফিল করতে পারছি। থ্যাংক ইউ।